শুরুতে জানিয়ে দেব ইরানের জবাব হবে অপ্রত্যাশিত এবং আকস্মিক হুঁশিয়ারি তেহরানের। জানিয়ে দেব কাসামস ব্রিগেডের হামলায় এবার বহু ইসরায়েলি সেনা নিহত, ভেঙে পড়ছে ইসরায়েলি সেনাবাহিনীর দল। জানিয়ে দেব আমেরিকা গাজা যুদ্ধকে পশ্চিম এশিয়ায় টিকে থাকার যুদ্ধ হিসেবে বিবেচনা করছে। এদিকে যুক্তরাজ্যের নিরাপত্তাহীনতায় রয়েছে ৭৫% মুসলিম। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি বর্বরতায় আরো ৫০ ফিলিস্তিনি নিহত। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। ইরানের জবাব হবে অপ্রত্যাশিত এবং আকস্মিক হুঁশিয়ারি তেহরানের। হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পর ইসরায়েলি শাসক গোষ্ঠীর প্রতি তেহরানের জবাব দেওয়ার সময় সম্পর্কে জাতিসংঘের ইরানি প্রতিনিধি দল জানিয়েছে, ইরানের পাল্টা জবাব দেওয়ার সময় এমন পরিস্থিতিতে এমনভাবে হবে যখন এ বিষয়ে ইসরায়েল সর্বনিম্ন সম্ভাবনা দেখবে। হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া, যিনি ইরানের প্রেসিডেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে এসেছিলেন, তেহরানের নিজ বাসভবনে শহীদ হয়েছিলেন। এই অপরাধের পর ইসলামিক বিপ্লবের সর্বোচ্চ নেতা ইমাম খামেনি এক বার্তায় জোর দিয়ে বলেছেন, অপরাধী এবং সন্ত্রাসী ইহুদিবাদী শাসক গোষ্ঠী এই পদক্ষেপের মাধ্যমে কঠোর শাস্তির জন্য নিজের ক্ষেত্র প্রস্তুত করেছে। পার্স টুডের মতে জাতিসংঘের ইরানের প্রতিনিধি দলের এক ঘোষণায় বলেছে, ইরানের প্রতিক্রিয়া এমন সময় ও এমন পরিস্থিতিতে হবে যখন এই বিষয়ে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর ন্যূনতম সম্ভাবনা দেবে। হয়তো তাদের চোখ তখন আকাশ আর রাডারের পর্দায় থাকবে, তখন তারা বিস্মিত হবে মাটিতে এবং কিংবা দুটোর সংমিশ্রণে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি দল জোর দিয়ে বলেছেন, ইরানের প্রতিক্রিয়ায় দুটো সুস্পষ্ট ফলাফল হওয়া উচিত। প্রথমত, ইরানের জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন এবং সন্ত্রাসী কার্যক্রমের জন্য আগ্রাসীকে শাস্তি দিতে হবে। দ্বিতীয়ত, এটির মাধ্যমে ইরানের প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে হবে। ভবিষ্যতে কেউ আগ্রাসন চালাতে আসলে তা যেন চরম অনুশোচনা বোধ করে। এদিকে কাসামস ব্রিগেডের হামলায় বহু ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার কাসামস ব্রিগেড খান ইউনিসের উত্তরে হামলা চালিয়ে একটি টানেল উড়িয়ে দিয়েছে, পাশাপাশি একটি আল ইয়াসিন 105 মিসাইল দিয়ে ইসরায়েলি ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু করেছে। গাজায় যুদ্ধবাজ বর্বর ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নতুন করে এই হামলা চালায় কাসামস ব্রিগেড। এতে বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে হামাসের এই শাখাটি। কাসামস ব্রিগেড বলেছে, তাদের যোদ্ধারা গাজা উপত্যকার দক্ষিণে হামাদ শহরের পশ্চিমে উত্তর খান ইউনুসের আল হাউজিন এলাকায় একটি সুড়ঙ্গের মুখে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। একদল ইসরায়েলি সৈন্য সেদিকে অগ্রসর হওয়ার পর তারা এই হামলা চালায়, যার ফলে সব ইহুদিবাদী সেনা নিহত এবং আহত হয়েছেন। কাসামস ব্রিগেড আরও জানায়, তাদের যোদ্ধারা গাজা উপত্যকার কেন্দ্রে দেইর আল বালাহ শহরের পূর্বে আল ইয়াসিন 105 ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের একটি মেরকাবা ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু করেছে। এতেও বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে আমেরিকা গাজা যুদ্ধকে পশ্চিম এশিয়ায় টিকে থাকা যুদ্ধ হিসেবে বিবেচনা করে। একজন বিশ্লেষকের মতে, ইসরায়েলি সেনাবাহিনী এবং একটি অবৈধ ও দেশটির প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন না থাকত, তাহলে নেতানিয়াহু একার পক্ষে গাজাসহ এই অঞ্চলের কোথাও এভাবে অপরাধযজ্ঞ চালিয়ে যাওয়া সম্ভব হতো না। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলিতে যুদ্ধ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসক গোষ্ঠীর সম্পর্কে এবং সহযোগিতার বিষয়টি বিশ্লেষণ করা খুবই গুরুত্বপূর্ণ। পার্স টুডের রিপোর্ট অনুসারে সাবের গোল আম্বারি দৈনিক ইরানি আরমান পত্রিকায় লেখা নিবন্ধে এই প্রসঙ্গটা লিখেছেন। দামেস্কে ইরানি দূতাবাসে হামলার মাধ্যমে নেতানিয়াহু আমেরিকাকে একটি আঞ্চলিক যুদ্ধের টেনে আনতে চায়। বৈরুত ও তেহরানে সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোকে কেন্দ্র করে নেতানিয়াহু আমেরিকাকে ইরানের সঙ্গে একটি আঞ্চলিক যুদ্ধের টেনে আনতে চায়। যুদ্ধ ও গণহত্যা অব্যাহত থাকা এবং আলোচনা ব্যর্থ হওয়ার একমাত্র কারণ নেতানিয়াহু। মোট কথা, নেতানিয়াহু আমেরিকাকে যুদ্ধ টেনে আনারই চেষ্টা করছে। আমরা মনে করি আমেরিকার সমর্থন ছাড়া নেতানিয়াহু ধ্বংস হয়ে যাবে মুহূর্তের মধ্যেই। আমেরিকার জন্য রেড লাইন হচ্ছে ইসরায়েল, অর্থাৎ আমেরিকা যে কোনো মূল্যে ইসরায়েলকে টিকিয়ে রাখতে চায় এবং এক্ষেত্রে রাজনীতিবিদ কিংবা কারোর ব্যক্তিগত অভিলাষ আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ নয়। এতে কোনো সন্দেহ নেই যে গাজায় যুদ্ধ অব্যাহত থাকায় এবং এখনও যুদ্ধবিরতি না হওয়ার পেছনে নেতানিয়াহুর ব্যক্তিগত ইচ্ছা, অর্থাৎ তার সক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা। নেতানিয়াহু আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তিত,
কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে যুদ্ধ অব্যাহত থাকা কিংবা যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত এর পেছনে একমাত্রই কারণ নয়, অন্য কারণও রয়েছে। গাজা সহ পশ্চিম এশিয়ার ব্যাপারে নেতানিয়াহু নীতিগুলোকে ইসরায়েলি সমাজের সংখ্যাগরিষ্ঠ সমর্থন রয়েছে এবং বিষয়টি তার জনপ্রিয়তাকে অনেক বাড়িয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বী বেনি গান্তজকে ছাড়িয়ে গেছেন। গাজায় সাম্প্রতিক হত্যাকাণ্ডের পর আবারও প্রধানমন্ত্রী হবার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের জনমত গড়ে ওঠা এবং বিরোধিতা করার প্রধান কারণ ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান গণহত্যা নয়, বরং এর প্রধান কারণ অভ্যন্তরীণ সমস্যা, ৭ই অক্টোবরের হামলা এবং কখনো কখনো যুদ্ধ অব্যাহত রাখা নিয়ে সৃষ্ট অভ্যন্তরীণ মতবিরোধ। উদাহরণস্বরূপ, নেতানিয়াহু বিরোধীরা মনে করেন যে জিম্মিদের জীবন বাঁচানোর জন্য একটি যুদ্ধবিরতি মেনে নেওয়া উচিত এবং তারপরে ইসরায়েল সরকার ভবিষ্যতে যখনই চায় যুদ্ধ পুনরায় শুরু করতে পারে। তবে নেতানিয়াহু এর বিরোধিতা করে আসছে। তবে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ যাই হোক না কেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমেরিকা যে কোনো মূল্যে ইসরায়েলের ব্যক্তির রাজনীতিবিদ নয়, বরং ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র টিকিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। এ কারণে বাইডেন প্রশাসনের সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কিছু বিষয়ে মতবিনিময়ের কথা শোনা গেলেও আমেরিকা ইসরায়েলের জন্য অস্ত্রের চালান পাঠিয়ে দিয়েছে। কেননা ইসরায়েল টিকে থাকলে আমেরিকাও এই অঞ্চলে টিকে থাকবে বলে মনে করছেন তারা। এদিকে যুক্তরাজ্যের নিরাপত্তাহীনতায় রয়েছে ৭৫% মুসলিম। যুক্তরাজ্যে সম্প্রতি উগ্র ডানপন্থীদের দাঙ্গার কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন মুসলিমরা। চলমান এই দাঙ্গার পূর্বে মাত্র ১৬% মুসলিম নাগরিক যুক্তরাজ্যের নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাতেন। ২০% মুসলিম জানান তারা জুলাইয়ের শেষ দিকে সাউথপোর্টে একটি ক্লাবে একটি ছুরিকাঘাতের ঘটনার আগে হিংসার শিকার হয়ে উঠেছিলেন। মুসলিম ওমেন্স নেটওয়ার্ক নামে একটি প্রতিষ্ঠানের জরিপে এসব চিত্র উঠে আসে। আরব নিউজের এক প্রতিবেদনে জানা যায়, মুসলিম ওমেন্স নেটওয়ার্কের জরিপে বলা হয় বর্তমানে অন্তত ৭৫% মুসলিম ব্রিটিশ মনে করছেন তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রতিবেদনে বলা হয় যুক্তরাজ্যের সাউথপোর্ট শহরের একটি নাচের কর্মশালায় ছুরিকাঘাতে ৩ শিশু নিহত হয়েছেন। ওই হামলার জন্য একজন মুসলিম শরণার্থী দায়ী। অনলাইনে এমন গুজব ছড়িয়ে দাঙ্গার সূত্রপাত ঘটানো হয়েছিল। যদিও ওই বিষয়ের পেছনে ১৭ বছর বয়সী আলেক্সার রুদাকোবানা নামে একজন ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে এবং কার্ডিফে তার জন্মগ্রহণ। যুক্তরাজ্যে তার বিভিন্ন স্থানে দাঙ্গা ছড়িয়ে পড়ার পর অনেক স্থানে মসজিদকে কেন্দ্র করে হামলা চালানো হয়। স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ২ মুসলিম নারী লিভারপুলে অবস্থিত আবদুল্লাহ কোয়াইলিয়াম মসজিদে দাঙ্গাকারীদের হামলার আশঙ্কার কথা তুলে ধরেন। মুসলিম উইমেন্স নেটওয়ার্কের প্রধান নির্বাহী ব্যারোনস শাইস্তা জহির স্কাই নিউজকে বলেন, গত ১ দশক ধরে মুসলিমদের উপর বিদ্বেষ বেড়েই চলেছে। এদিকে ইসরায়েলি বর্বরতায় আরও ৫০ ফিলিস্তিনি নিহত। অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহত ইসরায়েলি হামলায় আরও ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা নিয়ে গত ৭ই অক্টোবর থেকে সামগ্রিক মৃত্যুর সংখ্যা বেড়ে ৪০,২২৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২,৯৮১-তে। বুধবার যুদ্ধবিধ্বস্ত উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, অবরুদ্ধ গাজায় বর্বর ইসরায়েলি বাহিনী গত ২৪ ঘণ্টায় গণহত্যা চালিয়ে ৪টি পরিবারের সব সদস্য সহ ৫০ জনকে হত্যা করেছে। এ সময় আরও ১২৪ জন আহত হয়েছেন।